ভাই কি উবার কল করছেন? এটা কোনো কথা হইলো? না ওই পাশের রোডটা রেলগেট বন্ধ, কি ট্রেনও যেতে দিবেন না? ভাই আমি যাইতে চাই না, আমি গাড়িটা ঘুরাইতাম, আপনি সামনে এসে দাঁড়াইছেন। কি বানাইতেছেন নাকি না ঠিক করতেছেন? হ্যাঁ, একটা কথা আছে না যে অভাগা যেদিকে যায় নদী শুকায়া যায়। ভাই কি উবার কল করছেন? পিয়াস ভাই না পিয়াস ভাই? কই যাবেন ভাই? রাজারবাগ। আচ্ছা উঠ, আমি এটা খুলে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বর্তমানে সময় হইতেছে হলো 11:30, আর এখন আসি হলো লা মেরিডিয়ানের সামনে। এই যে লা মেরিডিয়ান, এটা সামনে দিয়ে যাইতেছি হলো রাজারবাগ। উবারে একটা কল পাইছি উত্তরা থেকে, জসিমউদ্দিন থেকে বাইরে উঠাইলাম, উঠাইয়া এখন যাচ্ছি। আপনারা তো দেখলেনই শুরুতেই। সময় দেখাইতেছে 19 কিলোমিটার, দেখাইতেছে 35 মিনিটের মতো লাগবে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে উবারের ভাড়া গতকালকে রাত্রে মহাখালী থেকে একটা ট্রিপ নেই উবারে, যেটা বসুন্ধরা আবাসিক এলাকায় ছিল। ওইখানে আমাকে ভাড়া দেখাইছিল হলো 221 টাকা। তখন সময় হইতেছিল রাত 7:30 কি 8টা হবে আর কি, ওইরকম টাইমই হবে। তো আসলে ওই 221 টাকার ভাড়াটা আমি যখন বসুন্ধরায় আসি, আসার পরে যখন ট্রিপটা শেষ করি, তখন ওই ট্রিপটা চলে আসে হলো মাত্র 145 টাকা। এখন আমি উবারের যে জিনিসটা বুঝলাম সেটা হলো যে ওরা যে ভাড়াটা আমাকে প্রথমত দেখাবে, আমার গাড়ি চলার উপরে, আমার বাইকটা চলার উপরে নির্ধারণ করবে তাদের ভাড়াটা। আমি যদি গাড়িটাকে ওইরকমভাবে টানাটানি করি, যেমন ধরেন এখন রাস্তা ফাঁকা আছে মোটামুটি, আমি যদি গাড়ি এখন 70-80 টানি, তাহলে উবারের যে অ্যাপ, এই উবারের অ্যাপটা আমাকে ডিটেক্ট করতে পারে না যে আমার গাড়িটা কত স্পিডে আছে বা কতটুকু পথ পাড়ি দিতেছে, ওই ডিটেক্টটা উবার করতে পারে না। এই জন্য বিষয়টা হয় কি, যে 200 টাকার ভাড়া হয়ে গেছে হয়তো বা 140 টাকা, যেমন 221 টাকার ভাড়াটা হয়ে গেল 145 টাকা। তো ওইরকম কালকে আরেকটাও হয়েছে আমার সাথে। কালকে যেটা হয়েছিল সেটা হলো যে মিরপুর বিআরটিতে গেছিলাম আমার গাড়ির একটা কাজের জন্য আর কি, এই গাড়ি না, আরেকটা গাড়ি যে আগে ছিল ওই গাড়ির জন্য। তো ওইখানে যাওয়ার পরে ওইখানে মিরপুরের কাজটা শেষ করে তারপরে আমি মিরপুরের বাইরেই, মানে বিআরটি এর বাইরে দাঁড়ানো ছিলাম উবার অন করে। তো ওইখান থেকে আমাকে একটা ভাড়া দেখাইলো, সেটা হলো যে মেরুলবাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটি। ওইখানে ভাড়া দেখাইলো 307 টাকা, 307। তো আসলে ওই ভাড়াটা দেখার পরে আমি ওই কলটা রিসিভ করি যে মেরুলবাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটিতে, তাহলে ওইদিক গেলে হয়তো বা ব্র্যাক থেকে আরেকটা ট্রিপ পাওয়ার আশা আছে, ওইরকমভাবে আমি ট্রিপটা নেই। তো ট্রিপটা নেওয়ার পরে ওই যে উঠছিল উনি বলল যে ভাই আমার একটু ইউনিভার্সিটিতে অনেক জরুরি কাজ আছে, আমাকে একটু জলদি পৌঁছায় দিন। তো আমি বললাম যে ঠিক আছে ওকে। তাইলে আমি কি করলাম, তখন একটু টানাটানি করলাম আর কি। টানাটানি বলতে 70-80-র মধ্যে আমি গাড়িটা চালায় তারপর আমি ওনারে নামাই দিলাম। তো নামাই দেওয়ার পরে আমি যখন ট্রিপটা শেষ করলাম, তখন আমার বিলটা আসলো হলো মাত্র 233 টাকা। তো 233 টাকা বিল আসলো পরে আমি চিন্তা করলাম যে আরে এত কম কেন হইলো। পরে বুঝলাম যে আমি তো টানাটানি করছি, আমি কত কিলো চালাইছি, কারণ এটা একটা বাইক, এটা যদি স্পিডে চালাই 70-80-তে চালাই, তখন দেখা যায় যে এটা বাতাসের গতিতে চলবে। তো ওই সময়ে উবার যে ডিটেক্ট করবে আমাকে বা আমার বাইকটাকে, এটা আসলে করতে পারে না। অবশ্য বাইকটা তো ডিটেক্ট করে না, ডিটেক্ট করে হলো ডিভাইসটা, যে ফোনটা আমি ইউজ করতেছি ওই ফোনটা ওরা ডিটেক্ট করে, যে ফোনটা কতটুকু যাচ্ছে আর কি। আর গুগলের স্পিডটা তো আছেই। গত আধা ঘন্টা যাবত আটকে আছি, এই যে আধা ঘন্টা বনানীতে। এই যে একটু একটু করে ছাড়ে, আবার আগাই, আবার বন্ধ, এরকম করে আধা ঘন্টা হবে। 11:30 থেকে এখন 12টা বাজে। পুরা রোড জ্যাম, পুরা বনানী ফ্লাইওভার থেকে নাইমা এই পর্যন্ত পুরোটা জ্যাম, খালি বাইক আর বাইক।
রাস্তা তো বন্ধ করে রাখছে। কি এর আন্দোলন করে কে জানে। রং মেরে দিতেছে। কি আন্দোলন যে করে আল্লাহ জানে। ভাই যাইতার মুনা ওদিক দিয়ে যাবো। কি আন্দোলন ভাই? তিতুমিরের কত আন্দোলন, এখন আন্দোলনের অভাব নাই। একটা ঘন্টা নষ্ট হইলো এই জায়গাটায়, বনানী থেকে এই পর্যন্ত আইতে। এখন তো রং মারা ছাড়া আর কোনো উপায় নেই। রং মেরে এই ব্রিজ উঠ, আবার এদিক দা কি হইলো দিছে, এদিক দাও আটকাই দিছে। ওই যে বয়ে পড়ছে, দেখছেন? এখন এই জায়গায় আটকাই দিছে। এটা কোনো কথা হইলো? কি কি দাবি কি? তো ওইটা উপদেষ্টার কাছে যাক, রাস্তায় কি? কি করবেন ভাই? দিবনি এখন ঢুকছি তো যামু কেমনে? কি একটা অবস্থা, মানুষের কি পরিমাণ হয়রানি। এখন এখানে এই যে বাসের উপর দিয়ে কি যাইতে গিয়া নামতে পারবো কিনা এটা এলো ইয়া। এখন কি ব্রিজ আটকাই দিছে নাকি এটা দিয়া? মানে এটা এমনি রাইখা ব্লক করে দিল রাস্তা। নিচ দিয়েও কি ব্লক? সেফটি প্রোটার আমি আমার নিজের সেফটির লেগে ক্যামেরা লাগাইছি ভাই। আজ আপনারা এরকম খাসরামি করবেন? ওই বেটায় বাসে চিপাতা ঢুকছে, এর লেগে বেটারা ধরছে সবাই মিলা। ওই বাস রাইখা মানে রাস্তাটা ব্লক করে দিল আর কি। কি একটা অবস্থা! হ্যাঁ, সারাদিনটাই মাঠে যাইব এখন, যামু কই এখন? কথা হইলো এইটা। ওই যে আবার দিক দিয়ে ব্লক।
এদিকে টালি খাড়া করাই দিছে দেখেন না ইটা। আমাদের কথা কেউ শোনা না। আর তো যাওয়ার রাস্তা দেখি না, একবারে ইয়া ছাড়া আপনার ওই রামপুরা। হ্যাঁ এইটা তো ব্লকই, এটা তো এখন এদিকটা যাইতে দিতে পারবো না এখন। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এদিকটা যাইতে দেয় নাকি দেখি। আমি গেলেও তো আবার যা মাইটকে আইতে পারবো কিনা আল্লাহ জানে, সামনে দিয়ে যাইতে দিব কিনা। এই পাশেও ব্লক। না ওই পাশের রোডটা রেল গেট বন্ধ, কি ট্রেনও যেতে দিবেন না? তাহলে এখন আমরা কই যাবো কোন? ভাই কেউ যাইতে পারবেন না, ওইটাও গাছ ফালাই দিছে। আরে হ্যাঁ কইছে গাছ ফালাই দিছে। এক্সকিউজ নাই ভাই, আমার যাওয়ার কথা রাজারবাগ, ওই বাইরে নিয়া। না না আমার গাড়ি রাইখা যেতে পারবো না। ভাইয়া আমি যাইতে চাই না, আমি গাড়িটা ঘুরাইতাম, আপনি সামনে এসে দাঁড়াইছেন, আমি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি এক্সকিউজ দিচ্ছি না ভাই আপনাকে, আমি এক্সকিউজ আপনাকে দিচ্ছি না। আপনি সামনে এসে দাঁড়াইছেন বিদে আমি ব্রেক মারছি, নাহলে ব্রেক আমি ঘুরে চলে যেতাম। জি আমি আমি আপনার সাথে কথা বলি না রে ভাই। এখন আপনাদের স্বাধীনতা দিলে ওইটা সরকার দিবে না, আমি তো আর কিছু করার নাই। জনগণ ছাত্রের উপরে কি থাকতে পারে আপনি বলেন? আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আমারে সাইড দেন, আমি ওই পাশে নামাই দেই বাইরে, তাহলেই হবে। ভাইয়া আমি ওই পাশে নামাই দেই, ওইদিকে চলে যেতে পারবো তো? আমি তো ওইদিকে চলে যেতে পারবো। না না আমি ওইদিকে যাবো সামনে। হ্যাঁ আমি বের হবো না, আমি ওইদিকে যাবো ভাইয়া। ওইনে থাকলে তাহলে ওই দিকটা বেরিয়ে যেতে পারতাম, এখন তো বাইরে যেতেও পারবো না। আমি ওইদিকে চলে যাবো ভাই, এদিকে আর থাকা যাবো না, এনে এনে আর কত হইব। না রে ভাই 10 টাকা দিলে হবে? আরে 10 টাকা তো নাই, 20 টাকার নোট আছে, আপনার কাছে 10 টাকা থাকলে একটু দিয়ে আমার। থ্যাংক ইউ। এই হলো অবস্থা, যাক এখন তো এখান থেকে বেরোইতেও পারবো না। কচু ক্ষেত যাইতে দিবে কিনা ভাই, এটাই তো কথা। উঠেন চলেন দেখি, যদি যাইতে দেয় তাহলে ওই দিকটা ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে পারবো। ভাই এখন আপনি দিয়েন আপনার মনে কইরা। এখন ভাই এটা তো আর এখন যে একটা অবস্থা, এখন আমি যাইতে পারবো কিনা এটাই শিওর না, আপনার কাছে ভাড়া চাই এত আর লাভ নাই। এই জন্য আপনি ওখানে নাইমা আপনার খুশি মতো দিয়েন, এখন এনতে বেরোতে পারলেই বাঁচি আর কি। মনে হয় না যাইতে দিব। ওই যে বাস দিয়া ফ্লাই অফ করে দিছে, কি একটা অবস্থা। যার কিছু দরকার, কারো হনে পেন্টি লাগলো হ্যাঁ আন্দোলন করবো, আমার পেন্টি লাগবে ভাই, হেলমেটটা পরে নেন, ক্লিপটা লাগাই নেন।
আচ্ছা তাহলে খুইলে হাতেই লন ভাই, সমস্যা নাই। এখন ওরা বাইরেতে দিলেই হয়, সবই বন্ধ। আমি মাত্র এদিক থেকে আইছি, এদিকে এই যে ইটা দিয়া বন্ধ করে দিছে। কি একটা অবস্থা, ক্যান্টনমেন্ট ঢুকতে দিব। কাকু কাকু একটু সরাও যাই। হ্যাঁ 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 ঠিক আছে, সরাও সরাও। এই হলো অবস্থা। এই বাইটারে নিলাম মহাখালী থেকে, ওনারা এই কচু ক্ষেত নামাই দিলাম। নামাই দেওয়ার পরে এখন কি করব জানি না, কারণ মহাখালী ওইদিকে তো আর যাওয়াই যাবে না। এখন মিরপুরের ভিতরে দেখি যদি অন্য কোনো দিকে কল আসে, তাইলে কচু খেতেই দাঁড়াই, এছাড়া আর কিছু করার নাই। এই ছায়ার মধ্যে দাঁড়ায় দেখি কি আছে। উবারে আরেকটা কল পাইলাম ইব্রাহিমপুর থেকে। এখন ইব্রাহিমপুরের দিকে যাই। ইব্রাহিমপুর হলো যে এই পাশেই, ডান পাশে। ভাই যাবে হলো বেইলি রোড। হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রীয় জামে মসজিদ যেটা আপনার 7 তলা। আপনি ভাইয়া যাবেন কি বেইলি রোড? বেইলি রোড কোন দিক দিয়ে যাবেন? এই ব্রিটিশ কলেজে বাম দেয়া এই 7 রাস্তা দিয়ে এই রাস্তা যেতে পারবেন না? মহাখালী দিয়ে যেতে পারবেন না? যাওয়া যেতে না না, মানে বলতেছি তিতুমির কলেজের ওরা স্ট্রাইক করে পুরো রোড বন্ধ, এদিক দিয়ে যাওয়া লাগবে। 127 ভাই, ভাঙতি থাকলে একটু দিলে ভালো হয়, আমার কাছে ভাঙতি নাই। আছে, থ্যাংক ইউ। 104 হেলমেটটা, থ্যাংক ইউ। এটা কি শিশু বিদ্যা যন্ত্র কেন্দ্র? সিএনজি তৈরি হচ্ছে, সিএনজি না কাকু? কি সিএনজি বানাইতেছেন নাকি, না ঠিক করতেছেন? হ্যাঁ খাইয়া গেছে কইতে গেছে কাইটা আবার এটা কি সিএনজির ইঞ্জিন? এটা তো বাইকের ইঞ্জিনের মতো দেখা যায়, ইঞ্জিন দিয়ে হুন্ডার ইঞ্জিনের মতো দেখা যায়। হ্যাঁ এগুলো আপনি 205 205 কত? 205। আর ওই যে বুঝতে আছে না এটা মেট্রো হুম ওগুলো 225 আর এটা ছিল আপনি 175। এটি তো টান উড়ে না ওরকম, খালি সিসি ভালো, টান তো উড়ে না। টান উড়ে কই? টান উঠে এগুলো, টান উঠলে তো আর কন্ট্রোল করতে পারবো না। বিকাশে করা নাকি? না না, ক্যাশ হইলে ভালো। হ্যাঁ 149 নাকি? হ্যাঁ এই দোকানদার না পারতে টাকাগুলো দিছে, সব ছিঁড়া বিড়া টাকা দিছে। হ্যাঁ চলবো, সমস্যা নেই, থ্যাংক ইউ। এখন সময় হইতেছে হলো বিকাল 4:45। মিরপুরে আছি। এখন পর্যন্ত উবারে ট্রিপ দিছি হলো 793 টাকা। এর মধ্যে 100 টাকার একটা ট্রিপ, ওইটা বিকাশে ঢুকছে আর কি। বিকাশে বলতে ওইটা উবারে আছে, তো উবার থেকে তো আর বের করা সম্ভব না। এখন এখানে কি কল পাবো কিনা আল্লাহ জানে। এখানে একটু দাঁড়াই, দেখি পাই কিনা। সনি সিনেমা হলের সামনে বাইরে ভাই, সনি সিনেমা হলের সামনে কল পাওয়াটা খুবই মুশকিল। এখানে যে কয়দিনই এসে দাঁড়াইছি একটা কলও পাইনি, এই জন্য
এখন সামনে চলে যাব 10 নম্বরের দিকে, দেখি 10 নম্বর থেকে কোনো কিছু হয় কি না। 10 নম্বরের দিকে গেলে 10 নম্বরে তো আপনার উবার বা পাঠাও এরকম কল থাকে না, কিন্তু যে পরিমাণ বাইক 10 নম্বরে দাঁড়ায় থাকে আসলে ওইখানে দাঁড়ানোটা মানে আমার দাঁড়াইতে ভাল লাগে না আর কি, এক কথায়। কারণ এত বাইকের মধ্যে দাঁড়ানোটা, আর মানুষ আসলে এমনভাবে তাকায় মনে হয় যে আমরা চিড়াখানায় আছি এখন ওইখানে 10 নম্বরের দিকে এরকম দাঁড়ায় থাকলে। এই জন্য 10 নম্বরে আমি দাঁড়াই না অবশ্য, 10 নম্বরটা পার হয়ে তারপরে হয়তো বা দাঁড়াই, বা 10 নম্বর মেট্রো রেল স্টেশনের যে সামনের সাইডটা আছে ওইখানে যায় দাঁড়াই, কিন্তু 10 নম্বরের যে মোড়টা ওইখানে দাঁড়াই না আমি কখনোই। তারপরেও দেখি সামনে যাই। আর বুঝলাম না, রাস্তার মধ্যে এত পরিমাণ পানি ফালাইছে, টেকনিক্যালের মোড় থেকে দেখতেছি যে পানি ফালায়া একবারে রাস্তার অবস্থা কাহিল। যখন গরম থাকে তখন পানি দেয় না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আজকে পানি দিয়া পুরা রোডরে ভিজায় রাখছে, প্যান্ট ট্যান্ট সব ময়লা হয়ে গেছে গা। আমি দাঁড়ায় ছিলাম হলো ওই পারে, 10 নম্বরের ওই পারে, মানে পল্লবীর দিকে যাইতে। এখন কল আসতেছে সব হইলো শেওড়াপাড়া কাজীপাড়া ওই দিক থেকে, এই 10 নম্বরের মানে আবার উল্টা আমার ঘুরে আসতে হবে, এরকম কলগুলো আসতেছে উবারে। এই জন্য আর কি 3-4টা কল আমার এরকম ইয়া হয়েছে, মানে আমি কাটছি একটা, আর বাকি প্যাসেঞ্জারই কেটে দিছে বাকিগুলা, কারণ আমাকে দেখছে যে আমি উল্টা দিকে, আমার ঘুরে আসতে সময় লাগবে। এই জন্য এখন কি করলাম, ইউটার্ন নিয়ে এখন 10 নাম্বার দিয়ে ওইদিকে চলে যাব, কারণ ওইদিকে কল আছে দেখা যাইতেছে। কারণ এখানে তো অনেকক্ষণ দাঁড়াইলাম কিন্তু কিছুই পাইলাম না। একটা কথা আছে না যে অবাগা যেদিকে যায় নদী শুকায়া যায়, আজকে হইলাম আমি ওই অবাগা। ছিলাম হলো 10 নম্বরের এই মেট্রো রেলের নিচে, গেলাম হলো কাজীপাড়া, যে ওই দিক থেকে কল আইতেছে ওইদিকে যাই। এখন আবার ওই জ্যাম ঠেলা গেলাম, আবার 1 ঘন্টা পরে জ্যাম ঠেলা ফেরত আসলাম। আমি এটাই বুঝতেছি না যে আমি তখন গেলামই কেন, আর এখন আমি ফেরত আসলামই কেন। ওইখানে বসে রইলাম, একটা কলও আসলো না, একজন জিজ্ঞেস করলো না যে ভাই যাবেন কিনা। সব মিলাই এখন মন মেজাজ খারাপ হয়ে গেছে। এখন চলে যাবো আমি 11 নাম্বার, ওইখানে গিয়া বসে থাকবো। কি জ্যাম লাগছে আল্লাহ। এখন সময় হইতেছে সন্ধ্যা 6:30। আমি ভিডিওটা এখন আর কন্টিনিউ করব না, আজকে ভিডিওটা এখানে শেষ করব। হিসাবটা হলো সোজা, আজকের বাইক কতগুলো চালাইছি ওইটা খেয়াল নাই। উবারে ট্রিপ হয়েছে 800 টাকার মতো, আর অ্যাপ ছাড়া মারছিলাম আরো 250, তার মানে 1050। এর থেকে এখন আবার গাড়িতে তেল নিতে হবে, গাড়িতে তেল নাই। মিরপুরে আসলে সবচেয়ে বড় সমস্যা যে টাঙ্কি ফুল করে নিয়ে আসতে হবে, কারণ এই জায়গায় কোনো তেলের পাম্প নাই ভাই, কচু ক্ষেত ছাড়া। কচু ক্ষেতে একটা তেলের পাম্প আছে, আর হলো কালশিতে একটা আছে, এছাড়া আর কোনো তেলের পাম্প মিরপুরের ভিতরে নাই। খোলা তেল পাওয়া যায়। এখন গাড়িতে তেল নিতে হবে, ওইখানে আরও 200 টাকার তেল নিব, তার মানে 800 টাকার মতো হয়তো বা টিকবে আর কি। ওই আরও 100-150 টাকা খরচ আছে, কিচ্ছু করার নাই। আজকে জ্যামের মধ্যে থেকেই ভিডিও শেষ করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ।